লোকটা একটা বইয়ের ভেতর খুব সাবধানে একটা গর্ত করলো এবং সেখানে কাঠের একটা দণ্ড বসাল, যার সঙ্গে একটা স্প্রিং জোড়া ছিল। বহুবার পরীক্ষা করার পর যখন নিশ্চিত হলো যে স্প্রিং এর চাপ একদম সঠিক, তখন সে অত্যন্ত সতর্ক হাতে ওপর একটা গ্রেনেড রাখলো এবং তার পিন খুলে ফেললো। তারপর বইটা বন্ধ করে একদম শক্ত করে রাবার ব্যান্ড দিয়ে বেঁধে দিল। এই পুরো বুক ট্র্যাপের ফাঁদটা তৈরি করা হয়েছিল এক শত্রু কমান্ডারকে ফাঁসানোর জন্য। সে বইটা বিছানার নিচে রাখলো এবং মেঝেতে কিছু হালকা সরার দাগ তৈরি করলো, যেন মনে হয় কিছু একটা নিজে থেকেই সরেছে, পুরো ব্যাপারটা যেন স্বাভাবিক লাগে। তারপর সে বইটা এক টাইলের নিচে স্লাইড করে লুকিয়ে রেখে সেখান থেকে বেরিয়ে গেল। সেই রাতেই শত্রু কমান্ডার তার সৈন্যদের নিয়ে ওই লোকটার বাড়িতে হানা দিল। সে খুঁজছিল গুপ্তচরদের তালিকা, যা নাকি এই বাড়িতেই কোথাও লুকানো ছিল। যখন তার চোখ মেঝেতে থাকা ধুলোর দাগ ও টাইলের সরার চিহ্নে পড়ল, তখন সন্দেহবশত সে টাইলগুলোতে ঠোকর মারতে শুরু করলো। এক টাইল একটু ঢিলা লাগলো, তাই সেটা তুললো আর নিচে পেল একটা বই রাবার ব্যান্ডে বাঁধা। সে ভেবেছিল এই তো গুপ্তচরদের লিস্ট। বিজয় হাসি মুখে নিয়ে সে বইটা খুললো। ঠিক সেই মুহূর্তে স্প্রিংটা ছুটে উঠল, গ্রেনেডটা সোজা তার দিকে ছিটকে গেল। পাশেই থাকা লোকটা তৎক্ষণাৎ দুই গার্ডকে টেনে এনে ঢাল হিসাবে ব্যবহার করলো। কমান্ডারের ভাবারও সময় পেল না, গ্রেনেড ফেটে গেল আর পুরো ঘর উড়ে গেল। কিন্তু যে লোকটা এই পুরো ফাঁদ সাজিয়েছিল সে